আজ আমরা ইতিহাসের সবচেয়ে দ্রুত গ্রোই করা সাপ্লিমেন্ট ব্র্যান্ডগুলোর মধ্যে একটির মার্কেটিং প্লেবুক ব্যবচ্ছেদ করতে চলেছি। কিভাবে একটা ব্র্যান্ড মাত্র 11 মাসে এই অবিশ্বাস্য সাফল্য পেল, চলুন তাদের সেই কৌশলগুলোই এক এক করে দেখে নেওয়া যাক। $108 মিলিয়ন। হ্যাঁ, স্ক্রিনের এই সংখ্যাটা একদম ঠিক। IM8 নামের একটা ব্র্যান্ড ঠিক এই পরিমাণ আয় করেছে, তাও মাত্র 11 মাসে। তাদের সাফল্যের স্কেলটা শুরুতেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, তাই না? এই বিশাল সংখ্যাটাকে যদি একটু ভেঙে দেখি তাহলে কি দাঁড়ায়? তার মানে হলো তারা প্রতি মাসে আয় করেছে প্রায় $10 মিলিয়ন, অর্থাৎ প্রতিদিনের বিক্রি প্রায় $3 লাখ। এই গতিটা সত্যি ভাবা যায় না। দেখুন, সাপ্লিমেন্টের বাজারটা এমনিতেই প্রচণ্ড প্রতিযোগিতার একটা জায়গা, যাকে বলে রেড ওশেন। এখানে একদিকে আছে AG1-এর মতো $600 মিলিয়ন প্রতিষ্ঠিত দানব, আর ঠিক সেই বাজারে IM8 একদম নতুন একজন প্রতিযোগী হিসেবে এসে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। তো আসল প্রশ্ন হলো, তারা এটা করল কিভাবে? তাদের এই রকেট গতির সাফল্যের পেছনের রহস্যটা কি? চলুন আমরা তাদের পুরো কৌশলটাকে এই 4টি ভাগে ভেঙে বোঝার চেষ্টা করি। তাদের প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা ছিল খুবই স্মার্ট। তারা নতুন কোনো বাজার তৈরি করতে যায়নি, বরং তারা এমন একটা পরীক্ষিত ও বিশাল বাজারে প্রবেশ করেছে যেখানে চাহিদা আগে থেকেই তৈরি ছিল। আসলে যে কোনো সফল ব্যবসার এটাই কিন্তু মূলমন্ত্র। নিজে থেকে নতুন চাহিদা তৈরি করতে গেলে ঝুঁকি অনেক বেশি থাকে। তার চেয়ে অনেক বুদ্ধিমানের কাজ হলো এমন একটা জায়গা খুঁজে বের করা যেখানে মানুষের সমস্যাটা আগে থেকেই আছে এবং তারা সমাধানের জন্য অপেক্ষা করছে। আর IMT ঠিক এই কাজটাই করেছে। তারা দেখলেও যে গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, একটা ট্রেন্ড তৈরি হয়েছে। AG1-এর মতো বড় কোম্পানিগুলো এই বাজারটা তৈরি করে দিয়েছে। IMT শুধু সেই তৈরি হওয়া ঢেউয়ের ওপর নিজেদের নৌকা ভাসিয়ে দিয়েছে, ব্যাস। আচ্ছা, বাজার তো পাওয়া গেল, কিন্তু একটা নতুন ব্র্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অবশ্যই মানুষের বিশ্বাস অর্জন করা। আর এখানেই আসছে IM8-এর দ্বিতীয় এবং খুব ইন্টারেস্টিং একটা কৌশল। ব্যাপারটা একটু অন্যরকম। তারা বছরের পর বছর ধরে কষ্ট করে বিশ্বাস অর্জন করার পথে হাঁটেনি, তারা বিশ্বাসটা একরকম কিনে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন একটা কৌশল যা দিয়ে রাতারাতি মানুষের মনে জায়গা করে নেওয়া যায়। তাদের এই ফর্মুলাটার নাম দেওয়া যায় ট্রাস্ট ট্রায়াঙ্গেল, মানে বিশ্বাসের একটা ত্রিভুজ। ভাবুন, একদিকে আছেন ডেভিড বেকহামের মতো একজন গ্লোবাল সুপারস্টার, আরেকদিকে স্বাস্থ্য বিষয়ক ইনফ্লুয়েন্সাররা যারা এই টপিকে কথা বলেন, আর তৃতীয় কোণায় আছে নাসা বা মেয়ো ক্লিনিকের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নাম। এই তিনটেকে একসাথে করলে বিশ্বাস না করে উপায় থাকে? কিন্তু কথায় আছে না, প্রমাণ ছাড়া বিশ্বাস নেই। তাই শুধু নাম ব্যবহার করেই তারা থেমে থাকেনি। এই ধার করা বিশ্বাসটাকে তারা আরও মজবুত করেছে আসল প্রমাণ দিয়ে। যেমন তারা তাদের পণ্যের ল্যাব রিপোর্ট সবার জন্য খুলে দিয়েছে। সেখানে সরাসরি অন্য প্রতিযোগীদের সাথে নিজেদের পণ্যের তুলনা করে দেখিয়েছে। তো বিশ্বাস তো তৈরি হলো, এর পরের ধাপ কি? অবশ্যই পণ্য বিক্রি করা। আর এখানেই IM8 তাদের তৃতীয় এবং অন্যতম সেরা কৌশলটা কাজে লাগিয়েছে, আর সেটা হলো চরম সরলতা। সাধারণত কি হয়? বেশিরভাগ কোম্পানি অনেক রকম পণ্য, বিভিন্ন ফ্লেভার আর নানা ধরনের অফার নিয়ে এসে নিজেদেরই জট পাকিয়ে ফেলে। কিন্তু IM8, তাদের ফোকাস ছিল একদম লেজারের মতো, কোনো জটিলতাই নেই। একবার ভেবে দেখুন, একটা গোটা কোম্পানির সমস্ত শক্তি, সমস্ত টাকা, সমস্ত মনোযোগ শুধু একটা জিনিস বিক্রির পেছনে লাগানো হয়েছে। এর ফলে কি হয়? ক্রেতার জন্য সিদ্ধান্ত নেওয়াটা হয়ে যায় পানির মতো সোজা, আর কোম্পানির জন্য সবকিছু ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায়। এটাই তাদের আসল শক্তি। ওকে, এবার আমাদের প্লেবুকের শেষ এবং সবচেয়ে জটিল অংশে আসা যাক। বিশ্বাস তৈরি হলো, প্রোডাক্টও খুব সহজ, কিন্তু একজন ভিজিটরকে দিয়ে শেষ পর্যন্ত পেমেন্টটা কিভাবে করানো যায়? এখানেই কাজ করে তাদের শক্তিশালী পারসুয়েশন ইঞ্জিন বা প্ররোচনার ইঞ্জিন। তাদের বিজ্ঞাপনের স্কেলটা দেখলে অবাক হতে হয়। যে কোনো সময় তারা 460টারও বেশি মূল বিজ্ঞাপন চালায়, আর সেগুলোর যে কত হাজার ভ্যারিয়েশন তৈরি হয়ে ফেসবুক, ইনস্টাগ্রামে ঘুরছে তার কোনো হিসাব নেই। একটা বিশাল বিজ্ঞাপনের চাল। কিন্তু আসল সমস্যাটা তো অন্য জায়গায়। মানুষ বিজ্ঞাপন একদমই পছন্দ করে না, দেখলেই স্কিপ করে দেয়। তাহলে IM8-এর বিজ্ঞাপনগুলো কেন এত কাজ করছে? সমাধানটা ছিল খুবই স্মার্ট। তারা এমনভাবে বিজ্ঞাপন বানায় যা দেখতে ঠিক বিজ্ঞাপনের মতো লাগেই না। মনে হয় আমাদের পছন্দের কোনো ক্রিয়েটর বা সাধারণ কোনো মানুষ তার অভিজ্ঞতা শেয়ার করছে। ফলে আমরা বিজ্ঞাপনটা এড়িয়ে না গিয়ে বরং মনোযোগ দিয়ে দেখি। আর কেউ যখন বিজ্ঞাপন দেখে তাদের ওয়েবসাইটে যায়, তখন সেখানে চালু হয়ে যায় 10টা সাইকোলজিক্যাল ট্রিগারের একটা শক্তিশালী ইঞ্জিন। যেমন ধরুন,
তারা বলে তাদের গ্রাহক সংখ্যা 6 লাখের বেশি। এটা হলো সোশ্যাল প্রুফ, যা দেখে নতুনদের ভরসা বাড়ে। আবার 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে লস অ্যাভার্শন বা হারানোর ভয়টা দূর করে দেয়। এরকম ছোট ছোট অনেকগুলো কৌশল মিলে ক্রেতাকে সাবস্ক্রিপশনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই যে দেখুন, প্রাইস অ্যাঙ্কারিংয়ের একটা চমৎকার উদাহরণ। একবার কেনার দামটা নারসানো বেশি দেখানো হচ্ছে, ফলে পাশের সাবস্ক্রাইব করুন ও বাঁচান অফারটা দেখেই মনে হবে আরে এটাই তো সেরা ডিল, এটাই তো নেওয়া উচিত। পুরো সিস্টেমটাই এমনভাবে সাজানো হয়েছে যাতে সাবস্ক্রিপশন করাটাই সবচেয়ে সহজ, যৌক্তিক আর লোভনীয় মনে হয়। কারণ তাদের আসল ব্যবসাটা কিন্তু একবারের বিক্রি নিয়ে নয়। তাদের ব্যবসাটা হলো রি-অর্ডার বা নিয়মিত গ্রাহক ধরে রাখার ব্যবসা। তাহলে পুরো প্লেবুকটা যদি এক নজরে দেখি: 1. সঠিক স্রোত ধরা, 2. বিশ্বাস অর্জন না করে কিনে নেওয়া, 3. সবকিছু একদম সহজ রাখা, আর 4. একটা শক্তিশালী প্ররোচনা ইঞ্জিন ব্যবহার করা। এই 4টিই হল তাদের সাফল্যের মূল ভিত্তি। এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল এই বিশাল সাফল্য কিন্তু কোনো একটা জাদুকরী সিলভার বুলেট দিয়ে আসেনি, বরং এটা এসেছে হাজারো ছোট ছোট কিন্তু কার্যকরী লিড বুলেট বা প্রমাণিত কৌশলের এক পরিকল্পিত সমন্বয়ের মাধ্যমে। শেষ করার আগে একটা প্রশ্ন: এই যে 4টা কৌশলের কথা আমরা শুনলাম, সঠিক বাজার, কেনা বিশ্বাস, চরম সরলতা আর প্ররোচনা, এগুলোর মধ্যে কোন কৌশলটা যে কোনো ব্যবসার বৃদ্ধির জন্য আজ সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? একটু ভেবে